হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে জল রঙের টেকনিক দেখাবো হ্যান্ডমেড পেপারের উপরে। প্রথমে স্কাইটা করব আমরা ওয়াশের উপরে কাজটা করছি। হ্যান্ডমেড পেপার সবসময় একটু ওয়াশে করলে দেখতে বেশি ভালো লাগে, তাই ওয়াশের উপরে করার চেষ্টা করছি। প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিলাম। দিয়ে ব্লেন্ড করছি। এবার কিছুটা দূরের গাছের এগিয়ে নেব। কি করব, লেমন ইয়েলো বা গ্যামরোজ, এই রঙটা খুব প্রচলন এবং খুব ভালো চলে। এই রঙটা দিয়ে এই ভিজা থাকতে থাকতে আমরা একটা টোন টেনে নেব। একটা অদ্ভুত মিলেমিশে একাকার হচ্ছে, যেটা দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে। ওয়াটার কালার যেহেতু ট্রান্সপারেন্ট কালার, সবসময় ওয়াশের উপরে কাজটা খুব সৌন্দর্য বাড়ে। তাই সবসময় চেষ্টা করব যতটা সম্ভব ফার্স্ট টোনেই আমরা কাজটাকে এগিয়ে নেব, যতটা সম্ভব। এইবার কিছুটা সেকেন্ড টোন দেব, রং নেব ভার্ডিয়ান গ্রিন এবং লেমনের সঙ্গে মিশিয়ে কিছুটা আমরা রং দেব। আমরা কিন্তু বেসিক্যালি দূরের গাছটাকে কমপ্লিট করার চেষ্টা করছি এই টোন আপের মধ্যে দিয়ে। একটা ওয়াশের মধ্যে অদ্ভুতভাবে কাজটা নামে। মাটির পোর্শনটা কিছুটা করব, কিছুটা গ্যামরোজ নেব। এই ওয়াশের মধ্যে কিছুটা চ্যাটচ্যাটে রং দিয়ে, মানে রংটা গাঢ় করে নিয়ে কিছুটা জায়গা আমরা এরকম করে রংটা দিয়ে নেব। এবার কিছুটা শুকানোর জন্য আমরা ওয়েট করব। তারপরে সেকেন্ড টোন বা থার্ড টোন, সেকেন্ড টোনের লাস্ট পার্ট এবং থার্ড টোন আমরা কমপ্লিট করব। এইবার ফিনিশিং পর্ব। এবার এটাকে আস্তে আস্তে ফিনিশিংয়ের দিকে নিয়ে যাব। আমরা একটা বেসিক টোন আপ আমরা করে নিলাম, যাতে ছবিটা অর্ধেকের বেশি শেষ লাগে। ওয়াটার কালারের সবসময় এটা টেকনিক, চেষ্টা করব ছবিটা ফার্স্ট টোনে অর্ধেকের বেশি তুলে দেওয়া। এইবার কিছু বিষয়গুলো যেগুলো তার যে তার ক্যারেক্টার বা যেটা যেরকম তার যে ক্যারেক্টার বা তার ফিলিংস, তার ফিলগুলোকে তোলাটাই এবার আমাদের কাজ। যেমন আমি প্রথমে গাছটাকে ধরবো। প্রথমে আমরা একটু গ্রিনের সঙ্গে ইয়েলো মিশিয়ে আমরা কিছুটা টোন আপ দিয়ে সেই ভেজা অবস্থাতেই আমরা আরেকটা টোন আপ দেওয়া শুরু করছি। একটু ব্লু নিই, আস্তে আস্তে এবার বুঝতে পারছি যে গাছ কোনটা দূরে, কোনটা সামনে, কোনটা পেছনে। এই জায়গাটা তোলার জন্য আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আস্তে আস্তে ফিনিশের দিকে নিয়ে আসছি কাজটা। যত ফিনিশের দিকে আসবো, এইবার ধরে ধরে কাজ করার পালা। এবার ভেজা পৃষ্ঠায় নয়, এইবার প্রত্যেকটা অবয়ব, প্রত্যেকটা জিনিস যা যেটা আছে সেখানে সেরকমভাবে
যেমন পাতাটা করছি, দেখো পাতাটাকে ফ্ল্যাট কটা ব্রাশ টেনে নিয়ে আমরা তার ফিলিংসগুলোকে ধরছি। জল রঙের একটা অদ্ভুত ব্যাপার, পাতা মানে অনেককে দেখেছি করতে প্রত্যেকটা পাতার ডিটেলিং ধরে 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 করে, জল রঙে সেটা মোটেও ভালো লাগে না। যেই গাছ যেরকম তার একটা অবয়ব থাকে, সেই অবয়বটাকে আমরা তুলে ধরতে হয়, তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। যদি প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে ধরি তাহলে জিনিসটা ফ্ল্যাট হয়ে যায়, ফিলিংস বা ভাবটা প্রকাশ হয় না। আর সব থেকে বড় কথা, কালার হারমোনিটা মাস্ট। প্রত্যেকটা কালার, কোনো কোথাও একটা র কালার ইউজ নেই আমাদের এখানে। আমি একটাও র কালার ইউজ করছি না, র কালার ইউজ করা যাবে না। সবসময় কালার ব্লেন্ড করে ইউজ করাটা বুদ্ধিমানের, আমি অবশ্য করি। এইবার ডার্ক পোর্শনগুলোকে ধরছি। আমি বিশেষত ফ্ল্যাট ব্রাশ, রাউন্ড ব্রাশটা কম ব্যবহার করি। ফ্ল্যাট ব্রাশে আমার কাজ করতে ভালো লাগে, ফ্ল্যাট ব্রাশে কাজ করে প্রচুর ব্যালেন্স পাওয়া যায়, অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করা যায় একটা ব্রাশ দিয়েই, যার যার একটা ব্যক্তিগত ওপিনিয়ন। এইবার রাউন্ড ব্রাশ নেব, সূক্ষ্ম কিছু কাজ করব। আমি এখানে ব্লু নিচ্ছি, কোবাল্ট ব্লু, কিছুটা প্রুশিয়ান ব্লু, কিছুটা মভ ব্রাউন, এর ভাগটা বেশি নেব। আমরা এই গাছগুলো কিছুটা তুলব। আমি আলো ছায়াটা একবারে ছেড়ে করছি, একই সঙ্গে আলো ছায়া ধরছি। কেউ আরেকটা টোন দিতেও পারো, আমার ছবিটায় মনে হচ্ছে না আরেকটা টোন দরকার, তাই এক্সট্রা করে আরেকটা রং দিয়ে তারপর এটাকে ধরিনি। কিছু গাছের ডালপালা অবশ্যই মনে রাখতে হবে, হয় পুরো ভেজাতে করব, না হয় যখন অর্ধেক শুকাবে তখন করব। মাঝামাঝি জায়গায় কিছু করা যাবে না। হয় শুকনো করে তারপরে ধরে 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 পুরো একটা পার্ট করব, কিন্তু অর্ধেক শুকনো অর্ধেক ভিজে এরকম জায়গায় করলে ছবি খারাপ হয়ে যায় বা ম্যাপের মতন ছোপ 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 পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। আমরা সেটা করব না। আচ্ছা, বাড়িটা করার একটা অদ্ভুত টেকনিক দেখাচ্ছি। আগে আমরা প্লেন জল নেব, নিয়ে এই বাড়ির তলা দিয়ে আমরা যতটুকু আমরা ওয়াশ করতে চাই ততটুকু আমরা ভেজাবো। যতটুকু ওয়াশে রাখতে চাই আমরা ঠিক ততটুকু ভেজাবো। এবার কিছুটা রেড, কিছুটা স্কারলেট, ইয়েলো অকার জাস্ট এখান থেকে ছাড়বো। যেহেতু এটা হ্যান্ডমেড, ও অটোমেটিক ওর জায়গা মতন ও রংটাকে ফেলে দেবে। এইবারে একটা কাজ হচ্ছে, আমি একটু চ্যাটচ্যাটে রং, যেটা বলেছি আগেও, চ্যাটচ্যাটে কথার অর্থ হচ্ছে রঙের ভাগ বেশি জলের ভাগ কম। এরকম অবস্থায় এই কাঁচা অবস্থাতেই আবার রংটা দেব। আচ্ছা, এরকম চ্যাটচ্যাটে রং কেন করি? চ্যাটচ্যাটে রং করার পিছনে কারণ হচ্ছে যাতে জল সবসময় পিগমেন্ট করে, সব কিছুকে ও ডাইলিউট করে। যত রং চ্যাটচ্যাটে হবে ডাইলিউটের পরিমাণ তত কম হবে। মানে যদি ট্যালট্যালের জলের মতন রংটা করি তাহলে বেশি স্প্রেড করবে, যদি একটু চ্যাটচ্যাটে রংটা করি তাহলে স্প্রেডের পরিমাণ কম হবে। এটা হচ্ছে একটা টেকনিক, যেই টেকনিকে আমরা এই ভেজা অবস্থাতে দুটো কালার বা তিনটে কালার, আমি যেন এখন তিনটে কালার অ্যাপ্লাই করছি, তিনটে কালার
ও বলা হলো না, এর সঙ্গে আমি কিছুটা ইয়েলো, ভুল বলছি, বার্ন শাইনা, বার্ন আম্বার আর একটু মভ মিশিয়ে নিলাম। সবাই একবার চেষ্টা করে দেখতে পারে এরমভাবে টেকনিকটা। ছাদের জন্য আমরা বেশি কিছু করব না, ছাউনিটার জন্য হালকা করে ইয়েলো আকারে একটু পাতলা করে গুলে আমরা জাস্ট ছাদে হালকা করে একটা ওয়াশ আপ দেবো। এদিকের ফেন্স বা বেড়া একটা ছিল, আমি এই ঘুরিয়ে এদিকে টানছি, জাস্ট আলো ছায়াটা ধরছি। একটা মানুষ ছিল, আমি করছি কি তুলির মধ্যে গ্যামরোজ এবং স্কারলেট একটু ক্রিমশন নিয়ে একবারে এই রংটা আমি দেব। একটু প্রুশিয়ান ব্লু দিয়ে আবার শেড লাইটটা করব। কিছু কিছু জায়গায় ছোট ছোট করে ধরলে একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি হয়। এটা ট্রিক্স, এটার কিচ্ছু না, একটা ট্রিক্স। আচ্ছা, দূরে যদি কোনো গাছ থেকে থাকে সেটাকে আমরা খুব হালকা করি, জাস্ট অনুভব করব যাতে ওখানের গাছ আছে, কিন্তু সেটা ডিটেলিংটা ধরবো না। তাহলে সমস্যা হবে কি, তাহলে কাছ আর দূরের যে ফিলিংসটা সেটা আর বোঝানো যাবে না। আমি দূরের গাছ হালকা করে একটা অবয়ব নিয়ে জাস্ট জলের ভাগ বেশি দিয়ে একটা অনুভব দিচ্ছি যে ওখানে গাছ আছে। যে দূরের গাছগুলো করেছি তার কিছুটা লাইট অ্যান্ড ডার্ক শেডটা তুলবো, আর একটু ডার্কনেসে নিয়ে যাব। প্রত্যেকটা জিনিসে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন থাকবেই। আস্তে আস্তে ছবিটা একটা গুরুত্ব পেল। আমি যদি একই সঙ্গে সব জায়গায় কাজ করতাম তাহলে জিনিসটা ভাল লাগে না। জল রঙে প্রথমে ফার্স্ট টোনে 80% কমপ্লিট করব, সেকেন্ড টোনে যেই পার্টটা আমাদের সাবজেক্ট সেই জায়গাটুকুতে ঠিক নির্দিষ্ট পরিমাণের জায়গায় আমরা কাজ করব, এবং থার্ড টোনে তার যে সমস্ত জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে তার ডিটেলিংয়ের প্রয়োজন ঠিক ততটুকু জায়গাতেই আমরা ডিটেলিং করব। এইটা না হলে জল রঙের যে সৌন্দর্যটা ফুটে ওঠে না। আজকের মতন এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।